হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে আমার ভিডিওতে ওয়েলকাম। পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমরা যারা ভিডিও দেখতে শুরু করেছো, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও শুরু করলাম। তো এখন সকালের সমস্ত কাজবাজ সেরেছি, তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। তারপর এখন যাবো রান্না করতে। সকালে জলখাবারও খাওয়া হয়ে গেছে, তো রান্না করতে যাব। তার আগে চলে আসলাম সবজিগুলো তুলতে। এই যে গাছ থেকে সবজিগুলো তুলবো, দেখি কি পাই। যাই পাবো রান্না বান্না করবো। আর রথের মাইক বাজছে, সেজন্য বেশি কথা বলছি না, পরে আবার আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাজা কালকের সে কচি কচি মাছগুলোকে না, ওইগুলোকে ভেজে রেখেছি, তো ওইগুলোকে দিয়ে আর আলু, বেগুন আর উচ্ছা দিয়ে করব একটা সবজি তরকারি, মানে চুনা মাছের তরকারি, কচি মাছের তরকারি করবো। কি হলো, হাত সাবান ধুয়ে যা। আধা কিলো মাটি শুয়ে যাবে। তুমি কই ছনাই যাও তো নাই। আর রথের মাইক বাজছে, সরে যাও, এখন সরে যা। হ্যালো, বাড়িতে আছে মানে বদমাশি করবে। উচ্ছাগুলোর মধ্যে শুধু পোকা পোকা, প্রচুর পোকা হয়ে গেছে গাছে। যেগুলো ভালো আছে বেছে বেছে নিতে হবে, দেখি কতগুলো বেরোয়। আর ওখানে দেখো ওই হাঁড়ি চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, ওখানে যে বসে আছে। এখন উনুনটা ধরাবো, একটা তরকারি কেটে নিয়ে তারপর উনুনটা ধরাবো। তত ভালো না। তো চলো সবজিগুলো কাটাকুটি করি। আলু, বেগুন কতটা কি হয় সবজির জন্য, তারপর উনুনটা ধরাবো, রান্না শুরু করব। 3টে টমেটো পেকেছে আজকে আমাদের কাছে। তো চলো সবজিগুলো কাটাকুটি করি, পরে আবার আসছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। রথের মেলাতে যাবা? হ্যাঁ।
তো দেখো ওই যে রেডি হয়ে গেছি, রথের মেলাতে যাচ্ছি। ওই যে তোমার দাদা ভাই রেডি হচ্ছে, চাবি লাগা। এই যে অর্পণ, দেখো অর্পণ মেলা খেয়েছে কি, এই দেখো। হ্যাঁ, তো এইভাবে রেডি হলাম। এই শাড়ি, আমি সাইকেলে যাব। না সাইকেল কি করবে, সাইকেলে যাব। লাইটটা লে। সাইকেলে যাব। সাইকেলে যাব। তো চলো রথের মেলাতে যাই, ওখানে যতটা যা পারবো তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার করব। তারপর ফিরে এসে আবার বাড়িতে কথা হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। অন্ধকার হয়ে এসছে, এই জন্য ভালো ছবি হচ্ছে না, একদম অন্ধকার অন্ধকার হয়ে এসছে। একটু পরে অন্ধকার হবে। এখন মনে হয় 5টা বাজে, 5:30 বাজে এখন। চলো এখন পরে আসছি। এখন দেখো চলে এসেছি মেলাতে। মেলাতে প্রথমেই তোমাদের আমি জগন্নাথ দেবের রথযাত্রার রথটাই তোমাদের দেখাচ্ছি। এখানে এই যে রথ দাঁড়িয়ে আছে, আর ঢোকার মুখেই রথটা আছে, তাই তোমাদের আগেই দেখালাম। তারপর দেখাচ্ছি, দেখো এই যে ঠাকুর আমাদের জগন্নাথ দেব। তো এখানে রথটা নিয়ে আসার পরে রাখা হয়েছে, আর এই যে পুরোহিত পুজো করছে। তো আমিও এখানে প্রণাম টনাম করলাম। তারপর যাবো এবার মেলার মধ্যে। তো চলো মেলার মধ্যে গিয়ে কি করছি না করছি তোমাদের দেখাবো। আর মানুষজনের প্রচুর ভিড়, তোমাদের ঠিক মতো ভিডিও করে আমি দেখাতেও পারছি না। এই দেখো কত ভিড়, কত মানুষজন, দেখো হাজার হাজার মানুষের ভিড় হয়ে গেছে এখানে। আর চারিধারে দোকানপাট বসে গেছে, খাওয়ার দোকান, স্টেশনারি দোকান। মেলাতে তো নানা রকমের দোকান হয়, তো এখানে বসেও গেছে। তোমাদের দেখাচ্ছি রাতের অন্ধকারে যতটুকু যা পারছি, তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দেখতে বেশ ভালোই লাগছে, মানুষজন কত ভিড় ভাট্টা। তো এইসব মাঝে মধ্যে আনন্দগুলো না আমাদের খুবই ভালো লাগে। আমাদের গ্রামের মাঝে মধ্যে এই যে মেলাগুলো হয়, খুবই ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। আর ভিডিওর মাধ্যমে তোমাদেরও দেখাচ্ছি। এই দেখো তোমাদের সামনে এসে আমি কথা বলছিলাম, কিন্তু মাইক যেহেতু চলছে, তো সেই জন্য তোমাদের আর কথা দিতে পারলাম না। কারণ মাইক চললে কি হয় তোমরা তো সকলে জানো, আর মেলার মধ্যে তো মাইক চলবেই, তাই না? তো দেখো তোমাদের সামনে একটু সরাসরি এসে দেখালাম। এখানে কত মানুষজন দেখো, আর অনেক বাতাসে ঘেরানো হয়েছে এখানে, মানে বাতাসা লুট হয়েছে। তার কারণ রথযাত্রা মানে তো বাতাসা লুট হবে। এর আগে হয়ে গেছে, সেটা তোমাদের আর শেয়ার করতে আমি পারিনি, মানে ভিডিও করা হয়নি ভিড়ে। তো তারপর আসলাম খাওয়ার দোকানের দিকে। এখানে এই যে চটপটি না কি এগুলোকে বলে, দেখো মটরের যে তরকারি। তো মটর তরকারি, মটরের যে কোনো জিনিস আমার তো খুবই প্রিয়। তো আসলাম এখানে, তো খেয়েছি। তোমাদের দাদা ভাই বললো চলো খাই, তো খেয়েছিলাম, কিন্তু তত ভালো হয়নি। এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি চটপটি। তো ছোট ছেলে, ওর হাতেরটাই তোমাদের দেখাচ্ছি। তো তত ভালো টেস্ট হয়নি, মোটামুটি মোটামুটি নয়, ভালোই লাগেনি, যেটা সত্যি ভালো একদমই লাগেনি। তবুও পয়সা দিয়ে কিনেছি, খেয়েও নিলাম। দেখো এই যে, যেহেতু পয়সা দিয়ে কিনেছি সে খেতে তো হবে, ভালো লাগুক আর যাই লাগুক, আর কি বলবো। তো চলো এগুলো খেয়ে দিয়ে তারপর আবারও একটু যাই কেনাকাটার দিকে, তোমরাও থাকো সঙ্গে। তো দেখো এই যে চলে এলাম কেনাকাটার দোকানের দিকে। অনেক দোকানই বসেছিল, তার মধ্যে এখানে থেকে কিছু আমি কেনাকাটা করেছি। এখানে শুধু দেখো কানের দুল, গলার মালা, এইসব সেট মানে বিক্রি হচ্ছে এই দোকানটা, এটা এর জন্যই। তো এখান থেকে কি কেনাকাটা করেছি সেটা তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো না, কারণ মেলার ভিডিও একটু বড়ই হবে, সেজন্য এই ভিডিওটা দিচ্ছি না। পরে একটা ভিডিওতে তোমাদের দেখাবো এখান থেকে আমি কি কি কিনেছি। তো তারপর দেখো আবারও মানে রথের সামনে আসলাম। এখানে রথ দাঁড়িয়ে আছে, আর এই রথের চারিপাশে ঘিরে দাঁড়িয়েছি কি বলতো, ফুচকা আর মানে নানা রকম স্টলগুলো, ছোট ছোট যে স্টল হয় ওগুলোই বসেছে। তো তোমাদের রথটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখো খুব সুন্দর লাগছে জগন্নাথ দেবের রথযাত্রার রথ, কিন্তু রথটা মানে জগন্নাথ দেবকে তো নামিয়ে নিয়েছে, শুধু রথটাই তোমাদের দেখাচ্ছি। আর এটা আমাদের প্রত্যেক বছর এখানে হয়, মানে রথের মেলাটা খুবই ভালো হয়। আর আমি যেহেতু প্রণাম করেছি, দেখো আমার কপালে একটা থোপা মানে দিয়েছে। তো যাই হোক দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা একটু দেখো মেলাটা ঘুরে, তারপর পরে আবার তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো।
বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে দোকানে প্রচুর ভিড়, কত ভিড় দেখছো। চলো এখন ফুচকা খাই, পরে তো এরপর বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তার আগে রথের মেলাতে এসেছি, জিলাপি তো খেতে হবে। জিলাপি হচ্ছে রথের মেলার মেন জিনিস বলো। তো চলো এখান থেকে জিলাপি দেখা হয়েছে, কেনাকাটা করলাম, তোমাদের দাদাভাই নিয়ে নিচ্ছে, দিয়ে বাড়ির দিকে যাবো। চলো বাড়িতে এসে আবার কথা বলছি, সঙ্গে থাকো। তো দেখো বাড়িতে আসার আগে আমাদের রাস্তাতেই পড়ে, এটাই হচ্ছে আমাদের মেন কি বলে রাধা গোবিন্দের মন্দির। তো এখান থেকে রথটা সারা বছর এখানেই থাকে। এখান থেকে রথটা চালু হয়, শুরু করা হয়। তারপর আবার এখানে মানে 7 দিন রথের মেলা হবে। রথের মেলা 7 দিন সারার পরে আবার এখানে এসে রথটাকে রাখা হয়। তো এখানে রাধা গোবিন্দর মন্দিরটা পড়লো, সেই জন্য তোমাদের শেয়ার করলাম। আগেও অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি, চলো একটু ভালো করে তোমাদের আমি রাধা গোবিন্দকে দেখিয়ে দিই, তারপর বাড়ির দিকে যাব। দেখো খুব সুন্দর, আর এই মন্দিরটা খুবই ভালো লাগে দেখতে। আর মানে কি বলবো, মনস্কামনা পূর্ণ হয়, যা কিছু চাওয়া যায়, এটাই শুনেছি। তো দেখো কত সুন্দর মন্দিরটা, আর রাতের আলো জ্বলছে। আর দরজাটাকে না লাগানো আছে, দরজা চাবি তালা দেওয়া আছে, সেই জন্য আর ভিতরে গেলাম, এই যে দেখো চাবি তালা দেওয়া আছে। যাই হোক চলো বাইরে থেকে যতটা যা পারলাম তোমাদের শেয়ার করলাম। আর এখানে এই যে দেখো হরি মন্দির, এখানে হরি মন্দিরের পাশে যে জায়গাটা, এখানে রথটা সারা বছর থাকে। তারপর মানে এই পুজোর সময় 7 দিন মেলাতে নিয়ে যাওয়া হয়। আর এখান থেকে একটু তোমাদের দেখালাম, দেখো মন্দিরটা, লাইট জ্বলছে আর খুব সুন্দর লাগছে মন্দিরটাকে। এখন দেখো মেলা থেকে বাড়িতে চলে আসলাম, আর ওখানে বাতাসা হুড় হচ্ছিল, তোমাদের আর দেখানো হয়নি। রথের মেলা মনে বাতাসা হুড় তো হবেই। তো বাতাসাগুলো ঘুরিয়ে নিয়ে এসেছি, ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। এখন ওই ডাব্বাটার মধ্যে ঢুকাবো, এর মধ্যে ভরে রাখবো। এখন এই দেখো কতগুলো তোমাদের দেখাবো। বড় ছেলে সন্ধ্যা দিচ্ছে, কারণ সন্ধ্যাবাতি দেওয়া হয়নি, চলে গেছিলাম, এসে সন্ধ্যা দিচ্ছে। তো মেলা থেকে আসলাম, ঠেলা ঠেলা ধাক্কা খেয়ে খেয়ে আসলাম। কি ভিড় হয়েছে, তোমাদের বাতাসা হুড় যে একটু দেখাবো, তাও কোনো সুযোগ পাইনি, মানে এত ভিড় হয়েছে। ওদিকে কি করছে জানো, জগন্নাথ দেবের প্রসাদ, মানে বাতাসা, রুটের বাতাসা তো প্রসাদের মতো। তোমরা যে খেতে চাও চলে এসো আমার বাড়িতে।
এটাকে ধুতে হবে কালটাকে। এই যে দেখেছো, এই ডিবাটা এতটা হয়েছে, এরকম না, এরকম করে। দেখা যাচ্ছে? এই দেখো, তোমরা কি বুঝতে পারছো? অনেকটা হয়েছে। দেখ, চলো এটা রেখে দিই। আর নিয়ে এসছি এই যে জিলাপিটা নিয়ে এসছি। কে খাবে বলো? বেশ শুরু শুরু দেখো, খুব সুন্দর কুড়কুড়ে, বেশ কুড়কুড়ে না? খাবি সুন্দর। যাই চলো, আর ভিডিও বড় করছি না, একটা বড় হয়ে যাচ্ছে, আর এখনো গোলা খোলা হয়নি, খুলবো। একটু আর রাখি। ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য তোমরা সকল ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সকলের সঙ্গে ফিরে আসছি আবার একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি। টাটা বলো। টাটা।